আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। কোরআন হাদিস সম্মত যেই সমস্ত চিকিৎসা আমরা দিয়ে থাকি তার মধ্যে একটা হলো জিনের রোগী যারা আছেন, অর্থাৎ জিন দ্বারা আক্রান্ত যারা, তাদের চিকিৎসা করে থাকি। এবং মানুষের ক্ষতি দ্বারা আক্রান্ত যারা, যেমন ব্ল্যাক ম্যাজিক অথবা বান, উল্টা বান, কুফুরি, নষ্ট, এই সমস্ত রোগে যারা আক্রান্ত আছেন তাদেরও চিকিৎসা আমরা করে থাকি। এবং স্বামী স্ত্রীর যদি অমিল থাকে তো সেখানেও আমরা স্বামী স্ত্রীর ভিতরে যেন মিল থাকে, মহাব্বত থাকে, সেই ব্যবস্থা কোরআন হাদিস থেকে যতটুকু আছে সেটাই আমরা প্রয়োগ করার চেষ্টা করি। এবং যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে চায় না, মাদ্রাসায় পড়ে বা স্কুলে পড়ে, তো হঠাৎ করে বেশিরভাগ দেখা যায় মাদ্রাসা ছাত্রীরা আক্রান্ত হয় যে পড়াশোনা করতে চায় না। অনেক সময় দেখা গেছে মানুষের বদনজর বা জিনের বদনজর অথবা বিভিন্ন আসরের কারণে তারা পড়াশোনা থেকে ছিটকে পড়ে, বিশেষ করে হেফজখানার ছাত্রছাত্রী যারা আছে। তো দেখা গেছে সেই চিকিৎসাগুলো করা হয়। আল্লাহর মেহেরবানিতে কোরআন হাদিস সম্মত চিকিৎসা দিলে মোটামুটি সুস্থ হওয়ার আশা করা যায়। এবং আমাদেরকে অনেক সময় মানুষ বলে থাকে বা অনেকে কমেন্টস করে যে আপনারা এই যে চিকিৎসাগুলো করেন এগুলো ঠিক না, ভালো না। আসলে আমি এই চিকিৎসাগুলো করার মূল উদ্দেশ্য কি, উদ্দেশ্য সম্পর্কে কিছু বলতে চাই। কোরআন হাদিস সম্পর্কে চিকিৎসা করার উদ্দেশ্য হইল, পৃথিবীতে দুই ধরনের রোগ আছে। একটা রোগ হলো উপরিব্যাধি আর একটা রোগ হলো জড়ব্যাধি। জড়ব্যাধি সেটা হলো শারীরিক সমস্যার কারণে রোগ সৃষ্টি হয়, শারীরিক অক্ষমতার কারণে, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকার কারণে তার ভিতরে রোগ সৃষ্টি হয়। এই সমস্ত চিকিৎসা অবশ্যই ডাক্তারদের কাছ থেকে নিতে হবে। আর উপরিব্যাধি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাদের দেশে যেভাবে চিকিৎসা হয়, বিভিন্ন ওজা, কবিরাজ, তারপরে আপনার মুদাব্বির বলেন বা ফকির বলেন, এক এক দেশে এক এক নাম আছে, তো তারা এভাবে চিকিৎসা করে থাকেন। তো এই জড়ব্যাধির উপরিব্যাধির যে চিকিৎসাটা আছে সেই চিকিৎসাটা নেওয়ার বেলায় আমরা মুসলমানরা প্রতারিত হই। সেটা হলো আমাদের মুসলমানিত্ব তো সব জায়গায় থাকতে হবে। এখন আপনি আমাকে বললেন যে হুজুর আপনি এই সমস্ত কাজ কেন করেন, এগুলো তো ভালো না। তো ঠিক আছে, আপনার কথাটা কিছুক্ষণের জন্য আমি মাইনে নিলাম যে এই চিকিৎসাগুলো করা ভালো না, আমি মাইনে নিলাম। এখন একজন ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত হয়েছে, অথবা মানুষ তাকে ক্ষতি করছে, জিন চালান দিছে, অথবা ব্ল্যাক ম্যাজিক করছে, অথবা কুফুরি করছে, অথবা নষ্ট করছে, অথবা উল্টা বান করছে, যেভাবেই হোক তাকে ক্ষতি করছে। এখন এই ক্ষতির চিকিৎসা আপনি কোথায় করবেন? ডাক্তারের কাছে গেলে তার এই চিকিৎসা দ্বারা রোগী সুস্থ হবে না। অবশ্যই আপনি কোরআন হাদিস সম্মত চিকিৎসা না থাকার কারণে আপনি কোনো হিন্দুর কাছে যাবেন, না হলে বৌদ্ধর কাছে যাবেন, না হলে ইহুদি খ্রিস্টানদের কাছে যাবেন, অথবা কোনো মাজার পূজারীর কাছে যাবেন। অর্থাৎ এমন ব্যক্তির কাছে আপনারা যাচ্ছেন যাদের চিকিৎসার কারণে আপনার ঈমান চলে যাচ্ছে। কারণ তারা চিকিৎসা করতেছে মূর্তি দিয়া, তারা চিকিৎসা করতেছে আগুন দিয়া, তারা চিকিৎসা করতেছে বিভিন্ন হিন্দুদের যে প্রতিমা আছে তাদের নামে চিকিৎসা করতেছে, তারা চিকিৎসা করতেছে কুফুরি দিয়া। এখন আপনি সেই কুফুরি চিকিৎসাগুলো নেওয়ার পরে আপনি একজন মুসলমান, আপনি কিভাবে মুসলমান থাকবেন? তো আমাদের করণীয় হলো যে মানুষকে কুফুরি থেকে বাঁচানো যায় কিভাবে। কোরআন হাদিস সম্মত চিকিৎসার মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলমান ভাই বোন যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কুফুরির হাত থেকে বাঁচায়। এই জন্যই আমরা কিছু স্বল্প প্রয়াস করতেছি যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান নরনারীকে এই সমস্ত অর্থাৎ উপরিব্যাধির যে রোগ আছে সেই রোগ থেকে কোরআন হাদিস সম্মত চিকিৎসার মাধ্যমে আল্লাহ যেন সুস্থ করে দেয়। এই জন্যই আমরা এই চিকিৎসার করার জন্য সচেষ্ট, এবং আমরা সবসময় কোরআন হাদিস সম্মত যতটুকু সম্ভব আমরা তদবির করার, চিকিৎসা করার চেষ্টা করে থাকি। তো এই জন্য আপনারা যদি মনে করেন যে আমি একজন মুসলমান, আমাকে সুস্থ হতে হলে রুকিয়ার মাধ্যমে অথবা কোরআন হাদিস চিকিৎসার মাধ্যমে সেই চিকিৎসাটা নিতে হবে, তাহলে আমি বলবো পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন আমার কাছে আসতে হবে এরকম কোনো কথা না। যারা কোরআন হাদিস সম্মত চিকিৎসা করে থাকেন তাদের মাধ্যমেই আপনারা চিকিৎসাগুলো নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে